তো আজকে আমরা আবার একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে ভেন্ডি দো পেঁয়াজা। বাঙালির খুব প্রিয়। প্রসেস গুলো কিভাবে কি করতে হবে সবই দেখাবো আমি। এর থেকে বেশি কিছু বলার নেই। যতগুলো ভিডিও আমি এর আগে করেছি তোমরা খুবই ভালো সাপোর্ট করছো আমাকে। সাপোর্ট করলে আমার আরো ভিডিও বানাতে সুবিধা হয়, আমি আরো উৎসাহিত হই। ঠিক আছে, চলো প্রসেসটা দেখাই কিভাবে বানাতে হবে এবার। তো আমি এখানে 300 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলোর সাইজগুলো আমি এরকম এরকম সাইজের করে কেটেছি। এইভাবেই কাটতে হবে। আর এবার আমি নিয়েছি এখানে 3খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে এরকম করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে। আর এই জায়গাতে নিয়েছি এই ছাড়িয়ে নেওয়া পেঁয়াজগুলোর যে বাকি অংশগুলো আছে এগুলোকে আমি পেস্ট করব। এখানে দুটো টমেটো নিয়েছি, আরও এখানে এক টুকরো আদা নিয়েছি। এখানে 25-30টা মতো রসুনের কোয়া নিয়েছি। আর এখানে 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা তোমরা স্বাদ মতো নিজেদের টেস্ট মতন করে নিও। আর এখানে যে মশলাগুলো আমি দেবো সেগুলো হচ্ছে ফোড়নে দেওয়ার জন্য 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা হলুদের গুঁড়ো। এটা নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। এটা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ধনিয়ার গুঁড়ো। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এইটা হচ্ছে বাড়ির হ্যান্ড রেসিপি একটা মশলা। এই মশলাগুলো আমি এর মধ্যে ব্যবহার করবো। তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি, বাট পেস্টটা একদম যে মিহি করে পেস্ট সেই পেস্ট করবো না, ছোবড়া ছোবড়া টাইপের করে আমি পেস্ট করবো এটাকে। তো এইভাবেই করতে হবে এই রেসিপিটার জন্য এইটাকে পেস্ট। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি এই তেলে দিয়ে দেবো এবার। খুব সামান্য পরিমাণ লবণ দেবো এর মধ্যে। খুব সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, বেশি দেবো না। তো এটাকে 70-80% পর্যন্ত ভেজে নেব। আর একটু হাই ফ্লেমেই করবো, তাতে টাইম বেশি লাগবে না। তো 70-80% মতন করবো বলেছিলাম এটাকে। দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো তেল তো আমার গরমই ছিল। এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। তো স্বাদ মতন লবণ দেবো আমি এর মধ্যে। আর খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করবো এর মধ্যে, দেখতে পাচ্ছি। এর থেকে বেশি দেবো না। এবার এটাকে ভালো করে নেড়ে 3 থেকে 4 মিনিট মতন, ঠিক ওই 60-70% পর্যন্ত এটাকে ভেজে তুলে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। জলগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে আর 60-70% ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। তো আবার কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দেবো। তো মশলাগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবো একটু। আর খুব সামান্য পরিমাণ একটু লবণ দেবো এর মধ্যে। তো 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা জিরের গুঁড়ো। সব যেগুলো বলেছিলাম সেই মশলাগুলো এক একগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করব। 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে মিক্স করে পাকাবো। বাট এটাকে লো ফ্লেমে করতে হবে, নাহলে মশলাগুলো লেগে যাবে কড়াইতে। তো একটুখানি আমি এর মধ্যে ঘিয়ের গুঁড়ো ইউজ করব। ব্যাস, এবার এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো। দিয়ে 3 থেকে 4 মিনিট আরও রাখবো। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। 3-4 মিনিট বলেছিলাম, 3-4 মিনিট পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তো আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দেবো। আর তোমরা তোমাদের প্রয়োজন মতন যতটুকু গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী জল দেবে এর মধ্যে। এবার এটাকে আমি আরও মোটামুটি 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো 5-7 মিনিট হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এবার ওই ভেজে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। এবার এটাকে আমি মোটামুটি 5-7 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো
5 মিনিট মতন আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু আমি ঘি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দেবো। 1-2 মিনিট মতন আর রাখবো। ভেন্ডি দো পেঁয়াজা প্রায় হয়েই গেছে। তো একটু কসুরি মেথি দিয়ে দেবো এর মধ্যে, এতে ফ্লেভারটা আরো ভালো আসবে।